الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان ونشهد أن لا إله إلا الله وحده ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী পূর্ব বাদেশ্বর গাংফার আল ইসলাহ যুব সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনে আমার শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম মাজিস্তলাফা মুরব্বিয়ানা আজম সমাবয়সী যুবক বন্ধুগণ
স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকর এবং সুজুর যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে লাখো কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে এই ফিতনা ফাসাদের জামানাত থেকে ফারিক করে কোরআন ও হাদিসের বয়ান বেহেশতি বাগান জান্নাতি সামিয়ানার নিচে উলামা ইকরামদের সোহবতে আসবার বসবার তৌফিকটুকু দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কবি সংক্ষিপ্ত সময় আয়াতকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে দু চারটা কথা বলা এবং রব্বে কারিম যেন আপনাদের সকলকে ইখলাসের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকে তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, তাহলে নবীর ভালোবাসা আর সুন্নতের মহব্বত তোমাদের অন্তরে ঢোকাও। যার মধ্যে আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা থাকবে না, তার মধ্যে আল্লাহর ভালোবাসা মহব্বত থাকবে না। যার মধ্যে যতটুকুন আল্লাহর রসুলের ভালোবাসার মহব্বত থাকবে, তার মধ্যে ততটুকুন আল্লাহর ভালোবাসার মহব্বত থাকবে। আল্লাহর যেই বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে না, ওই বান্দা দুনিয়াতেও দামি নয়, পরকালেও দামি নয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা মহব্বত থাকবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ভালো থাকবে, ওই বান্দা দুনিয়াতেও সম্মানী দামি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো থাকার কারণে ওই বান্দা পরকালও দামি হয়ে যাবে। আমরা দুনিয়াতে ছিলাম না, আসছি, আবার থাকবো না, চলে যাব। তবে দুনিয়াতে এই সংক্ষিপ্ত সময়ে আইসা আল্লাহর অবাধ্য কাজগুলা করতে আমরা বড় মজা পাই। আল্লাহ তাআলা যেই কাজগুলা নিষেধ করেছেন, সেই কাজগুলা করতে আমরা বড় মজা পাই। যদি আল্লাহর প্রাপিষ্ট নাফরমান বান্দা হয়ে যায়, আর যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে নাফরমানদের জন্য থাকবে একটা জায়গা, আর প্রিয় বান্দাদের জন্য থাকবে একটা জায়গা। পরকালে দুইটা জায়গা, মুমিনদের জন্য থাকবে জান্নাতে, আর বেঈমানদের জন্য থাকবে জাহান্নামে। তবে আমরা সকলেই জানি জান্নাতে বড় আরাম আর সুখ, সেটা সীমাহীন বলা শেষ করা যাবে না। আর জাহান্নামে এত ভয়াবহ আযাব, যে আযাবগুলো আমরা সহ্য করতে পারবো না। বলা হয়েছে জাহান্নামের আগুনের তাপ এই পরিমাণে ভয়ঙ্কর হবে, এই পরিমাণে আযাব হবে যে আগুন শরীরে লাগতে হবে না, আগুনের যে একটা আঁচ আছে তাপ, ওই তাপটা যদি বান্দার শরীরের যে কোনো একটা জায়গায় লাগে, লাগা মাত্রই কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। এজন্য মুমিন বান্দা হয়ে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়াতে আল্লাহর অবাধ্য কাজ না করে, আল্লাহ তাআলা যেই কাজগুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন, যেই কাজগুলো আমাদেরকে আদেশ করেছেন, সেই কাজগুলা করে করে যেন আমরা এই জিন্দেগি কাটিয়ে যেন চলে যেতে পারি। আজকের এত সুন্দর একটা আয়োজন, গত বছরও অনেক মুরব্বী যুবক ভাই ছিলেন, কিন্তু আজ অনেকেই দুনিয়াতে নাই এবং অনেকেই প্রবাসের জমিনে থাকে, কিন্তু চাইলেও
এত সুন্দর একটা ইন্তেজাম মাহফিলে এসে শরিক হতে পারবে না। এজন্য আমি কাজী এলাকার সকল যুবক মুরব্বী নৌজওয়ান ভাইদেরকে আহ্বান করছি, আপনারা যারা এই মাইকের আওয়াজ শুনতে পারছেন, যারা এখনো বাড়ি ঘরে আছেন, মেহেরবানি করে আপনারা সকল কাজ কাম থেকে ফারিক হয়ে আপনারা আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে আসা এবং বসার মতো চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে কবুল করেন। এজন্য যেই কথাটি বলতেছিলাম, যদি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ভালো হয়, ওই বান্দা আল্লাহর কাছে দামি। আমরা মনে করি যে আমাদের টাকা আছে, পয়সা আছে, আলিশান বাড়ি আছে, ধন সম্পদ আছে, আমরাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি, আমরাই দুনিয়াতে সবচেয়ে বড় দামি। আপনি বড় দামি নয়, আপনি আল্লাহর ইবাদতই করেন না, আপনি আল্লাহর গোলামি করেন না, আপনি আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর নিষেধ কাজগুলো আপনি করেন, আপনি আল্লাহর কাছে দামি নয়। আপনার চেয়েও, আপনি বেনামাজির চেয়েও আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি, একজন রিক্সা চালক, দিনমজুর, নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য। আমরা কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কাজগুলো নিষেধ করেছেন সেই কাজগুলো করা যাবে না, যেই কাজগুলো আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, আমাদের উপরে যেই কাজগুলো ফরজ করে দিয়েছেন সেই কাজগুলো আমরা করতে হবে। দেখা যায় সমাজে আল্লাহ তাআলা এই সুদকে হারাম করে দিয়েছেন। আগে দেখতাম পুরুষ, যারা পুরুষ তারা সুদের ব্যবসা করত, সুদের লেনদেন করত। এখন গ্রামগঞ্জে প্রতিটা ঘরে বাড়িতেই দেখা যায় মহিলারা এই সুদের ব্যবসাটা বড় জমজমাট করে রাখেছেন। এজন্য সুদের পরিমাণ, আল্লাহ তাআলা এই সুদকে কি পরিমাণে ভয়াবহ করে দিয়েছেন। এই সুদকে আল্লাহ হালাল করে দেন নাই, এই সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যেই সুদে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেই সুদে টাকার ভিতরেই কোনো বরকত থাকবে না। আল্লাহ হালালের ভিতরে কি পরিমাণে বরকত দিয়েছেন, আর হারামের ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণে আযাব আর গজব দিয়েছেন। একটা পরিবারের দুইটা সন্তান, ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে আর বড় ভাইটা স্কুলে পড়ে, সুশিক্ষায় শিক্ষিত হলো, তার জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, কিন্তু ওই ভাইটা দেখুন লেখাপড়া করে ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো চাকরি পাচ্ছে না। তার একটা রাস্তা সুন্দর করে বেছে নিল যে আমি সুদের টাকা দিয়ে লেনদেন করলে আমি সুন্দর এলাকার একজন প্রভাবশালী হতে পারবো। এ চিন্তা করে এই ভাইটা সুদের দিকে ধাবিত হয়ে গেল, সুদের টাকা লেনদেন করতে আরম্ভ করলো। ছোট ভাইটাকে যখন মাদ্রাসায় ভর্তি করলো, মাদ্রাসার বড় হুজুর বয়ান করলো যে সুদ খাওয়া হারাম, আল্লাহ সুদের ভিতরে বরকত দিবেন না, আল্লাহ সুদের ভিতরে গজব দিবেন। এই সুদ এই পরিমাণে ভয়াবহ হবে, ভয়ঙ্কর। যে সুদ শুধু আপনাকে নয়, আপনাকে সাথে নিয়ে আপনার ধন সম্পদ যা আছে সব কিছু এই সুদে একদিন নিয়ে যাবে, এবং শুধু নিয়ে যাবে না, আপনাকে পরকালে জাহান্নামের আসামি হিসাবে সেই সুদে আপনাকে নিক্ষেপ করে দিবে। এমনি যখন ছোট ভাইটা শুনলো মাদ্রাসার বড় হুজুরের কাছ থেকে বয়ান সুদ খাওয়া হারাম, ছোট ভাইটা দৌড়াইয়া গেল বাড়িতে, গিয়া বলতেছে, ভাইয়া আমি তো জানি আপনি সুদ খান, আপনি সুদের লেনদেনের সঙ্গে আপনি জড়িত আছেন। ভাইয়া আপনিও জানেন সুদ খাওয়া হারাম, আল্লাহ সুদের ভিতরে কোনো বরকত দেন নাই, সেই সুদের ভিতরে কি পরিমাণে গজব আছে সেটা আপনিও জানেন। ভাইয়া মাদ্রাসার বড় হুজুর কত সুন্দর করে বুঝিয়ে বলেছেন, যেই সুদে আপনার ধন সম্পদ নয়, শুধু আপনাকেও তার সঙ্গে নিয়ে যাবে, শুধু নিয়ে যাবে না,
আপনাকে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আসামি হিসাবে নিক্ষেপ করে দিবে। ভাইয়া, আপনি সুদ খাওয়া বন্ধ করে দিন, সুদের লেনদেন আপনি বন্ধ করে দিন। আমার যতটুকু দায়িত্ব ছিল আপনার কাছে বলা, আমি আপনার কাছে বলে দিলাম। এমনি বড় ভাইটা ডাক দিয়া বলে, ভাই তুমি আমাকে নসিহত করতে হবে না রে ভাই, সুদ খাওয়া যে হারাম সেটা আমি নিজেও জানি। তবে মাদ্রাসায় ভর্তি হয়েছো, বেশি দিন হয় নাই, তুমি মাদ্রাসায় যাও, পড়ালেখা করো। ভাইয়া ডাক দিয়া বলে, ভাইয়া আমাকে মাদ্রাসায় ভর্তি করেছো পড়ালেখা করার জন্য, এমন একটা দিনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছো, দিনের শিক্ষা প্রতিষ্ঠানে হালাল হারাম কিভাবে মাইনা চলতে হয়, হারামে কি পরিমাণে আমাকে আযাব আর গজব দিবে, আর আল্লাহ কি পরিমাণে হালালের ভিতরে শান্তি আর বরকত দিয়েছেন, সেটাই তালাশ করার জন্য আমাকে ইলমের দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছেন। আর ওই ইলমের দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠানের বড় হুজুর আমাকে বয়ান করেছেন। আমি আপনার কাছে বলে দিলাম, ভাইয়া আপনি সুদ খান, আমি আপনাকে কোনোভাবে বাধা দিতে পারবো না। তবে শুনেন ভাইয়া, শুধু পরকালে কেন, আপনি দুনিয়াতে একটা বিপদে পড়ে দেখেন আপনার বিপদের সঙ্গে কে হয়ে দাঁড়ায়। বলে, ভাইয়া যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে নিল, যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, সেই মা বাবা আপনার বিপদের সঙ্গে হবে না রে ভাইয়া। আপনি সুদের টাকা দিয়ে সুন্দর বিল্ডিং বানাইলেন, সবাইকে ঈদের বাজারে স্বর্ণ অলংকার কাপড় সব কিছু দিয়ে আনন্দ উল্লাসিতা করাইলেন, কিন্তু সুদের সেই আযাবগুলো আপনি একা আপনার আমলনামায় রাখলেন। আর সবাই আপনার সুদের টাকা দিয়ে সুখে শান্তিতে বসবাস করলো, ঈদের আনন্দ উল্লাস করলো, কিন্তু সেই সুদের আযাব শুধু আপনি একা ভোগ করবেন। ভাই বলে, বলস কি, সুদের টাকা আমি তো একা খাই না, আমি সবাইকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য সেই সুদের লেনদেন করি, আমি কেন একা সেই আযাব ভোগ করব রে ভাই। বলে, ভাইয়া শুধু আম্মা আব্বা কেন, আপনার স্ত্রী, আপনার পুত্র আপনার বিপদের সঙ্গী হবে না। বলে, বলস কি, আমার স্ত্রীও আমার সঙ্গী হবে না, আমার সন্তানও আমার বিপদের সঙ্গী হবে না। ভাইটা ডাক দিয়া বলে, ভাইয়া আম্মু আব্বু কেন, ভাবি বাইস্তা কেন আপনার সঙ্গে হবে না তাই নয়, আমি ভাই যে মাদ্রাসায় পড়তেছি, আমাকে যে আপনি মাদ্রাসায় পড়ান বেতন দিয়া, আমি সেই ছোট ভাইটা আপনার বিপদের সঙ্গে হব না। বলে, বলস কি, তোকে মাদ্রাসায় বেতন দিয়ে তো কষ্ট করে মায়া মোহব্বত কইরা পড়ায়, আর তুইও বুঝি আমার বিপদের সঙ্গী হবে না। বলে, ভাইয়া যা সত্য তাই বলে দিয়েছি, আমি একটা কথা আল্লাহর কসম মিথ্যা বলি নাই, একটা কথাও মিথ্যা বলি নাই। আপনি দুনিয়াতে পরীক্ষা করে দেখেন, আপনার বিপদের সময়ের সাথে কে হয়, আপনার মা হয় নাকি আপনার বাবা হয়, নাকি আপনার স্ত্রী আপনার সন্তান হয়, নাকি আপনার সেই ছোট ভাইটা হয়। আপনি বিপদের পরীক্ষা করে দেখেন আপনার বিপদের সঙ্গে কে হয়। ভাইয়া বলে, কিভাবে বিপদের এই সঙ্গে হবে, কিভাবে আমি সেই পরীক্ষা করব। বলে, ভাইয়া আপনি সেই বটগাছের গোড়ায় আমার সঙ্গে যাবেন, সেখানে গিয়ে আপনি মৃত লাশের মতো হয়ে পড়ে থাকবেন, আর আমি সেই মৃত লাশ হিসাবে আপনার দেহটাকে আমি কাঁধে করে নিয়ে বাড়িতে আসবো। আইসা সবাইকে ডাক দিয়ে বলবো, ভাইয়া ইন্তেকাল করেছেন, ভাইয়ার দুনিয়াতে বেঁচে নাই,
দেখবেন আপনি শুধু কান দিয়ে শুনবেন, কোনো কথা বলবেন না। আপনার মা কি বলে, আপনার বাবা কি বলে, আপনার স্ত্রী, আপনার সন্তান কি বলে, আর আমি কি বলি আপনি শুনবেন। বড় ভাইটা বলল, ঠিক আছে চল, আমি সেখানে গিয়ে মৃত লাশের মতো শুয়ে থাকবো, আর সে আমার দেহটাকে তুই কাঁধে করে বাড়িতে নিয়ে আসবে, আমি শুধু শুনবো, আমি কোনো কথাই বলবো না। ভাইটা যখন গেল বট গাছের গোড়ায়, সেখানে গিয়ে ওই বড় ভাইটা মৃত লাশের মতো মাটিতে পড়ে শুয়ে থাকলো, আর ছোট ভাইটা সেই মৃত লাশ বানিয়ে দেহটাকে বাড়িতে নিয়ে আসলো কাঁধে করে। আয়েশা চিল্লাইয়া চিৎকার দিয়ে বলতেছে, আম্মু, আব্বু কোথায়, ভাবি কোথায়, ভাইয়া দুনিয়াতে আর বেঁচে নাই, সেই ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে, ভাইয়া তো আর দুনিয়াতে বেঁচে নাই। এভাবে মায়েশা গলায় জড়াইয়া একটু কান্নাকাটি করলো। সবাই এক একজন করে গলায় জড়িয়ে জড়িয়ে কান্নাকাটি করলো। কিন্তু এবার বাবা বলতেছে, রে ছোট সন্তান, মাইকে এলান করে দাও, এলাকার সকলকে জানিয়ে দাও, মাইকে এলান করে দাও, কবর খনন করার জন্য এলাকার মুরব্বীদেরকে ডাকো, কাফনের ব্যবস্থা করো, এই মৃত লাশটাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। এভাবে যখন বাবা বলতেছে, ছোট ভাইটা ডাক দিয়া কয়, আব্বু, আমার মনে হয় ভাইয়া মরে নাই, ভাইয়া মনে হয় এখনো মরে নাই। আমরা তো সকলেই জানি সেই বট গাছের গোড়াটা দোষী। ভাইয়াকে মনে হয় ওই বট গাছের গোড়ায় জিন্নাতে তাপা মেরেছে, ভাইয়ার দমটা মনে হয় আটকে আসে। আমাকে যদি সেই মাদ্রাসার জিন্নাত হুজুর, বড় হুজুরের কাছে যাইবার জন্য একটু সুযোগ দাও, দেখি বড় হুজুর কোনো ফু দেয় কিনা, ফু দিলে আমার মনে হয় ভাইয়া জিন্দা হয়ে যাবে। বাবা বলে, যাও, খুব তাড়াতাড়ি তুমি সেই হুজুরের কাছ থেকে আসো। সে তো নিজেই একজন কবিরাজ, কি মাদ্রাসার হুজুরের কাছে যাবে? এমনি কিছুক্ষণ সময় রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে আয়েশা যখন বাবাকে বলতেছে, আব্বু ভাইয়া মরে নাই, মাদ্রাসার বড় হুজুর আমাকে একটা ফু শিখিয়ে দিয়েছেন, এই ফুটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া জিন্দা হয়ে যাবে। আব্বু, শুধু আগে ভাইয়ার গায়ে ফু দিতে হবে তাই নয়, হুজুর বলেছেন মৃত লাশের উপরে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের উপর ফু দিতে হবে, আর ওই জীবিত মানুষের গায়ে সেই ফুটা দেওয়ার সাথে সাথে হয়তো মানুষটা মারা যাবে, নয়তো ওই মানুষটা জিন্দা থাকবে, তবে 100% মৃত লাশ ভাইয়া জিন্দা হয়ে যাবে। আপনি যে মারা যাবেন জিন্দা মানুষের উপরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যে মারা যাবে, তবে তাই বেশিরভাগ সম্ভাবনা সে বেঁচে থাকবে। বাবা বলে, এমনি বলে তাম, আর বলতে হবে না, সুদের টাকা তো আমি একা খাই নাই, সুদের টাকা আমি একা ভক্ষণ করি নাই, সুদের টাকা তোমার মা খাইছে, তোমার বাবা খাইছে, আমি খাইছি, তোমার ভাই খাইছে, তোমার ভাবি খাইছে, তুমি খাইছো, সেই রিস্ক আমি একা নিতে পারবো না। ছোট ভাইটা ভাইয়াকে কানে কানে বলে, ভাইয়া শুধু শুনবা, কোনো কথা বলবা না, সবাই কি বলে আপনি শুনবা। বড় ভাই বলে, হ্যাঁ ঠিক আছে, আমি কোনো কথা বলবো না, এক একজনকে তুমি বলে দাও, দেখি তারা কি বলে। এবার যখন মায়ের কাছে গেল, মাকে ডাক দিয়ে বলতেছে, আম্মু, মাদ্রাসার বড় হুজুরের কাছে গিয়েছিলাম, সেই বড় হুজুর আমাকে সেই একটা ফু শিক্ষা দিয়েছে, ওই ফুটা ভাইয়ার গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া জিন্দা হয়ে যাবে, তবে ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জিন্দা মানুষের গায়ে ফু দিতে হয়। আম্মু, জিন্দা মানুষের গায়ে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া জিন্দা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, তবে জিন্দা মানুষটা মনে হয় মারা যেতে পারে, বেশি সম্ভাবনা ওই মানুষটা জীবিত থাকবে। আম্মু, আপনি সেই রিস্কটা কি নেবেন? আপনার গায়ে সেই ফুটা কি আমি দিমু শুধু ভাইয়াকে জিন্দা করার জন্য? এমনি মা ডাক দেয়া কয়, এখানেই থাম, আর কথা বলিস না, সুদের টাকা আমি একা খাই নাই, সুদের টাকা আমি যেমন তোমার মা খাইছি,
তোমার বাবাও খাইছে, তোমার ভাবিও খাইছে, তোমার ভাতিজাও খাইছে, তুমিও খাইছো, তবে আমি সেই রিক্সটা একা নিতে পারবো না। ঘরের ভিতরে তার বউ আছে, তার বউকে ডাক দাও। এবার যখন ছোট ভাইটা ভাবি বলে ডাক দিল, ভাবি ভাইয়া তো মরে নাই, ভাইয়া মরে নাই, ভাইয়াকে জিন্নতে তাফা মেরেছে, ভাইয়ার দমটা এখনো আটকে আছে। জিন্নাত হুজুর বলেছেন ভাইয়ার গায়ে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া 100% জিন্দা হয়ে যাবে। তবে জিন্নাত হুজুর বলেছে ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জিন্দা মানুষের গায়ে ফু দিতে হবে। তবে জিন্দা মানুষের গায়ে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জিন্দা মানুষটা হয়তো মারা যেতে পারে, বেশির সম্ভাবনা বেঁচেই থাকবে। তবে ওই মানুষের গায়ে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া জিন্দা হয়ে যাবে, এটা 100%। ভাবি আপনি কি সেই রিস্কটা নেবেন? এমনি ভাবি ডাক দিয়া বলে, এখানে শুধু আমি একা সুদের টাকা তোমার ভাবি খাই নাই, তোমার মা খাইছে, তোমার বাবা খাইছে, আমি কেন একা সেই রিস্কটা নিব? আমি সেটা পারবো না। এমনি বড় ভাইটা লাভ দিয়ে দৌড়াইয়া মাদ্রাসার দিকে যায়। দৌড়াইয়া গেল, হুজুর আমাকে তওবা করিয়ে দিন, আমাকে তওবা করিয়ে দিন। আল্লাহর কসম করে বললাম আর জিন্দেগি তো আমি একটা দিন সুদের টাকা খাইব না, আমি একটা টাকা সুদের নিয়ে আমি পকেটে ঘুরবো না। আল্লাহর কসম করে বললাম হুজুর কোনোদিন আর সুদের টাকা খাইব না। মাদ্রাসার বড় হুজুর ডাক দিয়ে বলে, কেন তুমি সুদের টাকা আর খাইবা না? কারণ কি, তুমি তো সুদের টাকা লেনদেন করে করে তুমি ভালো একটা প্রভাবশালী হয়ে গেলা এলাকার ভিতরে। কত সুন্দর করে বিল্ডিং করলা, কত সুন্দর গাড়ি দৌড়াও, কত সুন্দর করে তুমি সবাইকে আনন্দ উল্লাস করাও। এখন কেন হঠাৎ করে তুমি তওবা করতে চাও? কেন তুমি আর সুদের টাকা লেনদেন করবা না? আমি কি তোমার কাছ থেকে জানতে পারি? ওই ভাইটা ডাক দিয়া কয়, হুজুর গতকাল নাকি আপনি মাদ্রাসায় বয়ান করেছেন সুদের টাকা খাওয়া হারাম, সুদের টাকা লেনদেন করা যাবে না, সুদ খাওয়া হারাম। সেটা আমি নিজেও আগে থেকে জানতাম। আমার ভাই যখন বলল আপনার কাছ থেকে সেই বয়ান শুনে আমাকে বলল, কিন্তু আমি তো প্রথমত সেই গুরুত্ব দেই নাই, আমি তো সুদের টাকার ব্যবসা চালিয়ে গিয়েছি। আমার ভাই যখন বলল আমি একটা পরীক্ষা করার জন্য সকলকে, আমি যখন সেভাবে পরীক্ষা করলাম, কিন্তু আমার বাবা তো সেই রিস্কটা নিতে রাজি নয়, আমার মা সেই রিস্কটা নিতে রাজি নয়, আমার সন্তান সেই রিস্ক নিতে রাজি নয়, আমার আত্মীয় স্বজন কেউ সেই রিস্ক নিতে রাজি নয়। আমি যখন একা বিপদে পড়ে যাব, আমি যখন জাহান্নামের আসামি হয়ে যাব, কিন্তু কেউ আমার বিপদের সঙ্গী হবে না। আমি একা আর সেই সুদের টাকা দিয়ে কাউকে আনন্দ উল্লাসিত করাইতে পারবো না। এজন্য হুজুর আমাকে আপনি তওবা করিয়ে দিন। আল্লাহর কসম করে বললাম আর জিন্দেগি তো কোনোদিন সুদের টাকার সঙ্গে আমি জড়িত থাকবো না, সুদের টাকা আর কোনোদিন খাবো না। সুদের ভিতরে আল্লাহ বরকত দেন নাই, সেই সুদের ভিতরে আল্লাহ গজব দিয়েছেন। এজন্য আমি এলাকার সকল সুদখোর আর ঘুষখোরদেরকে বলবো, আপনারা ভালো করে তালাশ করেন সেই সুদ আপনাকে কি পরিমাণে ভয়াবহ আযাব দিতে পারে। আপনার ঘরের ভিতরে কোনো বরকত আসবে না, আপনার ফ্যামিলিতে শান্তি আসবে না, আপনি দুনিয়াতে শান্তিতে থাকবেন না। যারা সুদের টাকা অতীতে খাইছেন, সুদের সঙ্গে জড়িত আছেন, তাদেরকে একটু খোঁজখবর নিয়ে দেখেন, কিন্তু উপর দিকে দেখা যায় খুব ভালো আরামসে চলছে, কিন্তু মূলত তার ভিতরে কত অশান্তি আর অশান্তি, শান্তিতে থাকতে পারে নাই। তার কাছে আপনি যান, ঠিক মতো 3 বেলা খাবারও খাইতে পারে নাই। এজন্য আমি যারা সুদখান সকলকে বলবো, আল্লাহ সুদের ভিতরে গজব দিয়েছেন, সুদের ভিতরে কোনো বরকত দেন নাই। আপনি অল্প টাকা হালালভাবে কামাই করেন, মেহনত করেন, অল্পের ভিতরে আল্লাহ এই পরিমাণে বরকত দিবেন, যেই বরকত আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। আল্লাহর নবীজির একজন সাহাবী, এই হালালের ভিতরে কি পরিমাণে বরকত, সেই নবী তো
এত প্রভাবশালী ছিলেন না, কোটিপতি ছিলেন না, টাকাওয়ালা ছিলেন না। আল্লাহর নবীজির সেই সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, গরিব বংশেরই ছিলেন। সেই সাহাবীটা যখন নবীর কাছে গেল, খন্দকের যুদ্ধের পূর্বে নবীজি ১,৫০০ সাহাবীকে নিয়ে মদিনার চতুষ্পার্শ্বে খাল খনন করতেছিলেন। গিয়ে দেখলো নবী পেটে গামছা দিয়ে পাথর বাইদা শুয়ে আছে। এবার রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনি পেটে পাথর বাইদা শুয়ে আছেন কেন গো নবী? আপনি কি একটু সোজা হয়ে দাঁড়াতে পারেন না? আল্লাহর নবী এমনি ডাক দিয়া বলে, আরে জাবের, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না তাই নয়, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি। আমি সোজা হয়ে দাঁড়াই নাই, কারণ হলো একটা, আমার পেটে যেই পাথরটা দেখছো গামছা দিয়ে বাইদা রাখছি, আমি যদি সেই সোজা হয়ে দাঁড়াই, সেই পাথর আর আমার কোমরে থাকবে না, বেয়ে বেয়ে পড়ে যাবে। আজ ৩ দিন হয়ে গেল, আমি রাহমাতুল লিল আলামিন নবী কোনো খাবার খাই নাই। আল্লাহর নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা সহ্য না করতে পারে এবার বাড়ির দিকে দৌড়াইয়া গেল। বাড়িতে গিয়ে তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, ঘরে কি খাবার আছে? এবার আমাকে বলো, খুব দ্রুত বলো। তার বিবি ডাক দেয়া কয়ে, রে স্বামী আমার, এই মুহূর্তে না, কিছুক্ষণ আগে আপনি খাবার খেয়ে গেলেন, তাহলে কেন আবার আসলেন? খানা তালাশ করতেছেন কারণ কি রে স্বামী আমার? আমি কি তোমার কাছ থেকে এতটুকুন জানতে পারি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এরে বিবি আমার, আমি খাওয়ার জন্য আমি খানা তালাশ করি নাই। যেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের উসিলায় আমরা খাবার খাই, সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আজ ৩ দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খাবার খান নাই। যদি আল্লাহ রাগান্বিত হয়ে নবীর কষ্ট দেখে সহ্য না করতে পারে, আল্লাহ যদি রাগান্বিত হয়ে আমাদের সেই খাবারগুলো আল্লাহ বন্ধ করে দেন, আমাদের কি উপায় হবে? এজন্য আমি নবীর কষ্ট সহ্য না করতে পারে আমি বাড়ির দিকে আবার দৌড়াইয়া আসলাম। বিবি আমার, খুব দ্রুত বলো, কি খাবার ঘরের ভিতরে আসে? এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেয়া কয়, এরে স্বামী আমার, ঘরে খাবার আছে, অল্প কিছু খাবার আছে, যেই খাবারগুলো ৫-৬ জনে খেতে পারবে, এর বেশি মানুষ খানা খাইতে পারবে না। তবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আজ দুপুরে দাওয়াত দিয়ে আসো, সেই নবী যেন আমাদের বাসায় আজ দুপুরে খাবার খায়। যাও, খুব দ্রুত যাও, নবীকে দাওয়াত দিয়ে আসো, নবীকে সঙ্গে নিয়ে আসবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে গেল, নবীজির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনাকে একটা দাওয়াত দেওয়ার জন্য এসেছি। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, জাবের, কি দাওয়াত দিবা? ও নবী গো, আজ দুপুরে আপনার দাওয়াত আমার বাসায়, আপনি আমার বাসায় গিয়ে আজ দুপুরে খানা খাবেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে জাবের, আমি একা তোমার বাসায় খাবার খাইতে পারবো না, আমি একা দাওয়াত খেতে পারবো না, আমার সঙ্গে ১,৫০০ সাহাবী কাজ করতেছে, তাদেরকে নিয়ে আমি তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করলাম। আল্লাহর নবী একটা উঁচু পাথরের উপর দাঁড়িয়ে এবার সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আরে আমার সাহাবায়ে কেরাম, একটা এলান শুনো, সবাই কাজ বন্ধ করে দাও, একটা এলান শুনো, তোমাদের ভাই যাবেন, তোমাদের সকলকে দাওয়াত দিয়েছে, আজ তার বাসায় দাওয়াত, আজ সকলের তার বাসায় দাওয়াত, দুপুরে তার বাসায় খানা খেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী জাবেরকে বলতেছেন, জাবের, তোমার দাওয়াতটুকু আমি গ্রহণ করলাম, আমার সঙ্গে সেই ১,৫০০ সাহাবী যাবে, ঠিক আছে, সময় মতো তুমি আমাদেরকে নিয়ে যাবা। এবার বালিওয়ালা দাওয়াত দেনেওয়ালার করণীয় কি?
তিনি একজন প্রভাবশালী নয়, টাকাওয়ালা নয়, কোটিপতি নয়, তিনি একজন গরিব বংশের লোক। তার স্ত্রী বলেছে বাসায় 5-6 জনের খাবার আসে। ওই জায়গায় নবীকে আয়েশা দাওয়াত দেওয়ার জন্য আসলো। এবার নবী আরো তার সঙ্গে 1,500 লোকদেরকে নিলেন। 1,500 লোকদেরকে কে খাওয়াবে? এবার জাবের চিন্তায় পড়ে গেলে এবার বাড়িওয়ালার সিদ্ধান্ত হলো, দাওয়াত দেনওয়ালার সিদ্ধান্ত হলো, আমি সেই বাড়ি থেকে পালিয়ে যাব। আমি তো আর এই 1,500 মানুষদেরকে খাবার খাওয়াইতে পারবো না। এটাই হলো দাওয়াত দেনওয়ালার সিদ্ধান্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন বাড়ির দিকে দৌড়াইয়া গেল, গিয়ে বলতেছে, রে বিবি আমার, আমি তো নবীকে শুধু একা দাওয়াত দিয়েছিলাম। আমাদের বাসায় তো তেমন কোনো খাবার নাই, আমাদের বাসায় তো তেমন কোনো খাবার নাই, আমরা তো তেমন প্রভাবশালী নয়, টাকাওয়ালা নয়, কোটিপতি নয়, তাহলে আমরা কি করে আর সেই 1,500 সাহাবীকে নিয়ে 1,500 সাহাবীকে খাবার খাওয়াইব? কিন্তু আমি তো নবীকে একা দাওয়াত দিলাম, সেই নবী আরো 1,500 সাহাবীকে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা সেই মহিলাদেরকে আলাদা বুদ্ধি দিয়েছেন, নারীদেরকে আল্লাহ তাআলা বলেছেন এই নারীদেরকে আলাদা বুদ্ধি দিয়েছেন এজন্য ঘরের প্রত্যেকটা নারীর সঙ্গে আপনি ঘরের সকল কাজ নিয়ে পরামর্শ করবেন। আল্লাহ তাআলা নারীদেরকে এত পরিমাণে বুদ্ধি দিয়েছেন। এই আল্লাহর নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, আমরা গরিব হতে পারি, আমাদের টাকা পয়সা না থাকতে পারে, ঘরের মধ্যে 5-6 জনের খাবার আসে, কিন্তু 1,500 সাহাবীকে খাওয়ানোর মতো আমাদের সামর্থ্য না থাকতে পারে, তবে আমাদের নিয়ত তো ঠিক আছে, শুধু নবীকে একা দাওয়াত দিয়েছি, আর 1,500 সাহাবীকে তো আমি দাওয়াত দেই নাই, 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছেন নবী। তবে আল্লাহর বন্ধু নবীর জবানের হিফাজত, নবীর জবানের সম্মান কে রাখবেন? আল্লাহ রাখবেন, সেটা আল্লাহ ভালো জানেন। আমাদের চিন্তার কোনো কারণ নাই, আপনি যান, দুপুরে খাবারের সময় হয়ে গেছে, নবীকে নিয়ে আসেন, নবীকে নিয়ে আসেন, দুপুরে খাবারের সময় হয়ে গেছে। জাবের চিন্তাযুক্ত হয়ে আবার নবীর কাছে গেল। বিবি তো বলেছেন ঠিক আছে, তবে 5-6 জনের খাবার থেকে 1,500 মানুষদেরকে কিভাবে খাওয়াবো, এটা তো আমার মাথায় কাজ করে না। এবার জাবের চিন্তাযুক্ত হয়ে নবীর কাছে গেল, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, দুপুরে খাবারের সময় হয়ে গেছে, চলেন, আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম, আমার বাসায় চলেন। আল্লাহর নবী সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আরে সাহাবায়ে কেরাম, চলো, দুপুরের সময় হয়ে গেছে, তোমাদের ভাই জাবের আসছে, আমাদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য তার বাসায় চলো। এবার নবী 1,500 সাহাবীকে নিয়ে তার বাসার দিকে রওনা হয়ে গেলেন। জাবের শুধু পেছন পেছন পরে দেখতেছে নবী তো 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছিলেন, সত্যই নবী 1,500 সাহাবীকে নিয়ে রওনা হয়ে গেলেন। এবার জাবের আরো চিন্তাযুক্ত হয়ে গেল। জাবের যখন পেছন পরে, এবার নবী ডাক দেয়া কয়, জাবের, তুমি শুধু পেছন পড়তেছো কেন? তুমি এবার আমার কাছে একটু আসো, সামনে অগ্রসর হও। আল্লাহর নবী সেই সাহাবী জাবেরের হাত ধরে বলেন, এরে জাবের, শোনো, তুমি চিন্তা করবা না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। 1,500 সাহাবীর খাবারের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হবে, আসমানি ফয়সালা হয়েছে, জন্য আমি 1,500 সাহাবীকে তোমার বাড়ি নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী যখন একথা বললেন, জাবেরের মনটা পাতলা হয় নাই, উনি আবার চিন্তাযুক্ত, এটা তো সম্ভব নয়। এবার নবী বলেন, জাবের শোনো, তোমার পাতিলেই শুধু আমার কাছে পাতিলগুলো নিয়ে আসবা, সেই পাতিলগুলো আমার কাছে নিয়ে আসবা, তুমি শুধু সাহাবায়ে কেরামদেরকে খাবার দিবা, তবে কতটুকুন সেই পাতিলে খাবার আছে না আছে তুমি ডাকনা উঠাইয়া দেখবা না, তুমি শুধু খাবার দিতেই থাকবা, খাবার দিতেই থাকবা। আল্লাহর নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেই পাতিলগুলো যখন নবীজির কাছে আনা হলো, নবীজি সেই পাতিলে তুতু মুবারক দিয়ে বললেন, যাও এবার সাহাবায়ে কেরামদেরকে বসাও, সকলকে খাবার দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি নবী বললেন, আমি হলাম তোমার বাড়ির আজকের জন্য মেজবান, আর আমার ১৫০০ সাহাবী হলেন মেহমান, তাদেরকে আগে খাবার খাওয়াও। এবার ৫০০ সাহাবীকে একসঙ্গে বসিয়ে দিলেন, ৫০০ সাহাবীদেরকে বসিয়ে দিলেন। জাবের কি বলতেছেন, জাবের তুমি শুধু খাবার দিবা, কতটুকুন খাবার আছে না আছে সেটা তোমার দেখার প্রয়োজন নাই, তুমি দেখবা না। নবী মাঝখান দিয়ে হাঁটেন আর বলেন, আরো খাবার দাও, আরো খাবার দাও, এখানে দাও গোশত, এখানে দাও রুটি। এভাবেই নবী মাঝখান দিয়ে হাঁটেন আর বলেন। ৫০০ সাহাবী ভালো করে পেট ভরে খাবার খাইল। আবার ৫০০ সাহাবীদেরকে বসাইয়া দিলেন। আবার বলতেছেন, মাঝখান দিয়ে হাঁটেন আর বলেন, এখানেই দাও আরো রুটি, এখানেই দাও আরো গোশত। এভাবে যখন আবার ৫০০ সাহাবীকে খাবার খাওয়াইয়া আরো ৫০০ সাহাবীদেরকে বসাইয়া দিলেন। নবী বলতেছেন, এখানে আরো রুটি দাও, গোশত দাও। এভাবে যখন ১৫০০ সাহাবী, ১৫০০ সাহাবীকে খাবার খাওয়ানো হলো পেট ভরিয়ে, এবার জাবের চিন্তা যুক্ত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। ১৫০০ সাহাবীকে খাবার খাওয়াইলাম ৫-৬ জনের খাবার থেকে, আর দেখি পাতিলে কি পরিমাণে খাবার আছে, রহমাতুল লিল আলামিন নবীকে খাবার খাওয়াইতে পারবো কিনা এ চিন্তা করে ওই নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া পাতিলের দিকে যায়। নবী বলতেছেন, জাবের সাবধান, পাতিলের ঢাকনা উঠাইও না, পাতিলের ঢাকনা উঠাইয়া দেখবা না আর কতটুকুন খাবার আছে। নবীর কথা না শুনে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিলের ঢাকনাটা উঠাইয়া দেখলো যেই পরিমাণে রুটি এবং গোশত ছিল, এই পরিমাণে রুটি এবং গোশত এখনো আছে, এখান থেকে একটা টুকরা রুটি এবং গোশত কমে নাই। আল্লাহ হালালের ভিতরে কি পরিমাণে বরকত দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবের তোমাকে না বলছিলাম সেই পাতিলের ঢাকনা উঠাইয়া দেখবা না কতটুকুন খাবার আছে না আছে? তবে শুনো জাবের, তুমি যদি পাতিলের ঢাকনাটা উঠাইয়া না দেখতে রে জাবের, শুধু ১৫০০ সাহাবী কেন, মক্কা সমস্ত মুসলমান মানুষদেরকে যদি খাবার খাওয়ানো হতো, তারপরও একটা টুকরা রুটি এবং গোশত কমতো না। আল্লাহ হালালের ভিতরে এই পরিমাণে বরকত দিয়েছেন, অল্পর ভিতরে অনেক বরকত দিয়েছেন। এজন্য আমি সকল মুসলমান নবীর উম্মতের দল আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনারা হারাম কাজ করবেন না, হালাল কাজগুলো আপনারা করবেন। যেই কাজের ভিতরে বরকত নাই সেই কাজগুলা করব না, যেই কাজের ভিতরে বরকত আছে সেই কাজগুলা করব, সেই কাজগুলা করার চেষ্টা করব বেশি বেশি। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো হয়, হালাল পথে চলো, আল্লাহ দুনিয়া তো সম্মানী দামি বানিয়ে দিবেন, এবং সেই হালালের সঙ্গে চলার কারণে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখা থাকার কারণে আল্লাহ পরকালও সম্মানী দামি একজন ব্যক্তি বানিয়ে দিবেন। আল্লাহর ইবাদতি করেন, আল্লাহর গোলামি করেন। আমাদের ইবাদত করতে কষ্ট হয়, ইবাদত গুনাহ করতে বড় মজা পায়। মানুষ সকল মানুষ ঘুমায়, মসজিদের ইমাম সাহেব একা একা নামাজ পড়েন। মসজিদ বড় সুন্দর, মুসল্লির অভাব, মুসল্লি পাওয়া যায় না একজনও। কিন্তু সেই ঠান্ডার মৌসুমে ঠান্ডার সমস্যার কারণে সবাই ঘুমাইলেন। একদিন তো এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে।
ওই দিন তো আর কোনো বাহানার সুযোগ থাকবে না, ওই দিন তো আর কোনো ধোঁকাবাজের সুযোগ থাকবে না। তখন কোথায় পালিয়ে যাবেন? তখন তো আর কোথায় পালিয়ে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলবেন সমস্ত মানুষ ঘুমাইতো, আর বান্দা তুমি একা, তুমি বান্দা একা নামাজ পড়তা। আমার সেই আব্দুর রহমান বান্দাটা নামাজ পড়তো, আর সেই বান্দাটা ঘুমাইতো। মসজিদের ইমাম মসজিদের মাইকে আজান দিত, সবাই ঘুমাইতো, আর তুমি একা নামাজ পড়তা ইমাম সাহেব। আল্লাহ যেদিন ধরবে, ধরার মতো ধরবে, ওই দিন আর সুযোগ ছুটার কোনো সুযোগ হবে না। সময় থাকতে সময়টাকে কাজে লাগান, সেই সময়টাকে কাজে লাগাইতে পারলে আপনার জীবন ধন্য। এজন্য ইবাদত করতে বড় কষ্ট হবে, হালাল পথে চলতে বড় কষ্ট হবে, মানুষের জমি জমা দখল করতে আপনার বড় মজা লাগবে, মানুষের টাকা পয়সা ধন সম্পদ আপনি আত্মসাৎ করতে আপনার বড় মজা লাগবে, আপনার এগুলো কাজ করতে বড় মজা লাগবে। আল্লাহর ইবাদতে আর গোলামি করতে আপনার মজা লাগবে না, কষ্ট লাগবে না, কারণ আপনি সেই কাজগুলা করে করে মানুষের চাচার হক নষ্ট করে, চাচাতো ভাইয়ের হক নষ্ট করে, চাচার টাকা পয়সা আত্মসাৎ করে আপনি বড় মজা পাইছেন। মানুষের সঙ্গে ফিতনা ফাসাদ লাগিয়ে দেওয়া আপনি বড় মজা পাইছেন। আপনার কলবটাকে আপনি সেই খালো বানিয়ে ফেলেছেন, গুনাহ করতে করতে আপনার দিলটাকে আপনি পাথর বানিয়ে ফেলেছেন। আল্লাহ তো বলে নাই আপনি মাদ্রাসায় পড়েছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনি টাকা পয়সা আত্মসাৎ করেন, জমি জমা দখল করেন, আপনি একজন আলেমে দ্বীন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আপনি কেন মানুষের টাকা পয়সা নষ্ট করবেন? আপনি কেন চাচার চাচাতো ভাইয়ের, গ্রামবাসী এলাকা মানুষের ধন সম্পদ আপনি আত্মসাৎ করবেন? আল্লাহ তো এটা বলেন নাই। আপনি পাঞ্জাবি লাগাইয়া টুপি লাগাইয়া ঘোরানেতে কোনো সন্দেহ নাই, দুনিয়াতে ভালো সুন্দর লেবাস লাগিয়ে ঘুরাবেন, তবে একদিন সেই জবাব দিতে হবে। আল্লাহর কসম করে বলে সেই দিন আর কোনো ছুটার সুযোগ হবে না, ছুটার আর কোনো সুযোগ হবে না। এজন্য যা করছেন আপনি তওবা করেন, মানুষের কাছে মাপ চান, আর জিন্দেগি তো সেই কাজের দিকে দাবিত হবেন না। আল্লাহর ইবাদতি করেন, যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছে সেই কাজগুলা করবেন না। আল্লাহর নবীজির একজন সাহাবী, নাম তার আল্লাহর একজন বিখ্যাত ওলি কামেল, নাম তার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, এত বড় একজন ওলি কামেল। ওই ভারতবর্ষের যার নামে এখনো নির্মাণাধীন রয়েছে মিনার, দিল্লি শহরে হিন্দুদের জমিনে এখনো তার নামে মিনার নির্মাণাধীন রয়েছে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এরে খাদেম আমার, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, তবে শুনো, আমার জানি কেমন কেমন লাগতেছে, আমার 4টা ওয়াসিয়ত, আমার সেই 4টা ওয়াসিয়ত তুমি তোমার নিজের মনে করে খরায় গন্ডায় তুমি পালন করবা। খাদেম ডাক দিয়া কয়, হুজুর কি আপনার 4টা ওয়াসিয়ত আমাকে বলুন, ইনশাআল্লাহ আমি আমার নিজের মনে করে খরায় গন্ডায় আমি সেই ওসিয়তগুলো পালন করব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কোন, আরে খাদেম আমার মরণের পরে, ইন্তেকালের পরে আমাকে খুব দ্রুত জানাজা দিবা, তবে সেই জানাজা দিবা তাই নয়, আমাকে এমন ভাবে জানাজা দিবা, আমার জানাজায় ভারতবর্ষের হাজার হাজার উলামায়ে কেরাম উপস্থিত হবেন। আমার লাশটাকে সামনে রাইখা তুমি সেই ভারতবর্ষের উলামায়ে কেরামদের কাছে সেই ওসিয়তগুলো পৌঁছিয়ে দিবা। আমার জানাজার ইমাম এই ব্যক্তি হবে যার মধ্যে অন্তত এই 4টা গুণ থাকবে, 4টা আমল থাকবে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। আর যদি এই 4টা গুণ তার মধ্যে না থাকে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতির প্রয়োজন নাই, আমাকে এমনি দাফন করে দিবা। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, খাদেম আমার 4টা গুণের মধ্যে
এক নাম্বার গুণ হলো, এক নাম্বার আমল হলো, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যেই ব্যক্তি বালেগ হওয়ার পর দেখো কোনো দিন সে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত নামাজ আছে এই নামাজটাও তার কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। যদি ওই ব্যক্তি না থাকে তাহলে আমার জানাজার ইমাম প্রয়োজন নাই, আমার জানাজার প্রয়োজন নাই, এমনি দাফন করে দিবা। আমরা আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ কেন ফরজ নামাজই পড়ি না? কিন্তু জিজ্ঞেস করলে বলি এই মুহূর্তে ঘর থেকে নামাজ পড়ে এসেছি, এমনভাবে রাস্তা দিয়ে পাঞ্জাবি টুপি লাগাইয়া ঘাটে বোঝা যায় উত্তর পাড়ার মসজিদে নামাজ পড়া দক্ষিণ পাড়ার দিকে যাইতেছি, এমন সুন্দরভাবে মানুষ ভাববে যে সে সেই মসজিদে নামাজ পড়ে আসছে, কিন্তু মূলত সে নামাজই পড়ছে না। এমনি পাঞ্জাবি টুপি লাগাইয়া সমাজে সুন্দর ভালো থাকার জন্য ভালো একটা পাঞ্জাবি টুপি লাগাইয়া রাস্তা দিয়ে বের হয়ে গেল। কিন্তু মুসলমান নবীর উম্মতের দল, আপনি এই ধোঁকাবাজি বেশি দিন করতে পারবেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ যদি না থাকে তাহলে আমার জানাজার প্রয়োজন নাই। 2 নাম্বার ওসিয়ত হলো ওই ব্যক্তি আমার জানাজার ইমাম হবে যেই ব্যক্তি জিন্দেগিতেও জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই, যেই ব্যক্তি জিন্দেগিতেও অর্থাৎ বালেগ হওয়ার পর থেকেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কিন্তু আমরা প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা কথা বলে থাকি, হাঁটতে বসতে চলতে ফিরতে সব জায়গায় মিথ্যা বলে বলে চলি। আপনার কাছে এক কথা, আপনার কাছ থেকে ওইটা অন্যজনের কাছে এই আরেক কথা। আমাদের জবানের হেফাজত আমরা করতে পারি না, প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা বলে থাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া কয়, এরে খাদেম আমার, ওই ব্যক্তি জানাজার ইমাম হবে যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকেও কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই। 3 নাম্বার গুণ হলো যেই ব্যক্তি জিন্দেগিতেও কোনোদিন তার চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাই নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমাম হবে, ওই ব্যক্তি আমার জানাজার ইমাম হয়। 4 নম্বর গুণ হলো এই ব্যক্তি আমার জানাজার ইমাম হবে যেই ব্যক্তির জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকেও কোনোদিন তার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমাম হবে।